অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকের এই বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের প্রতীক, সংকেত ও যোজনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আপনারা এই পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদেরকে আমি এই তিনটা বিষয় আজকে সহজভাবেই বুঝাই দিই। তো দেখি আমরা প্রতীক কাকে বলে? কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে আমরা কি বললাম? সম্পূর্ণ একটা মৌলের ইংরেজি অক্ষরের অর্থ হতে পারে, সেটা ল্যাটিনও হতে পারে। তো এখানে বলা হয়েছে যে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে মূলত কি? প্রতীক। তাহলে প্রতীক যেমন অক্সিজেন, অক্সিজেনের প্রতীক ও, হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, সোডিয়াম এন। অর্থাৎ এই অক্সিজেনটা যদি আমরা ধরি যে এটা ইংরেজি অক্ষরের প্রথমে কিন্তু ও এক্স দিয়ে শুরু হচ্ছে, তারপর হাইড্রোজেনটা যদি আমরা এইচ, হাইড্রোজেন প্রথমটা কি শুরু হচ্ছে? এইচ দিয়ে, তারপর সোডিয়ামটা কি হচ্ছে? এন দিয়ে শুরু হচ্ছে। তো এই যে, তাহলে আমি কি বললাম? কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপটাকে বলা হচ্ছে মূলত কি? প্রতীক। আমরা সহজে কিন্তু বুঝতে পারছি। তো আবার বলা যেতে পারে যে পরমাণু সংক্ষিপ্ত রূপটাকে বলা হচ্ছে আবার কি? প্রতীক। মানে এগুলো কিন্তু প্রত্যেকটা পরমাণু, এই পরমাণু সংক্ষিপ্ত রূপগুলোকে আবার কি বলা হয়? প্রতীক। তাহলে প্রতীক আরেকটা সংজ্ঞা পাচ্ছি, সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে? পরমাণু সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। তাহলে আমরা প্রতীক সম্পর্কে সহজে ধারণা পেয়ে গেছি। তো এবার আমরা জানি সংকেত। এই সংকেত কাকে বলা হচ্ছে? কোনো অণুর, তাহলে কোনো অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে কি বললাম? কোনো অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে? সংকেত। যেমন আমরা জানি হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের পরমাণু আগে দেখি আমরা। হাইড্রোজেনের পরমাণু বা প্রতীক হচ্ছে এইচ। এটাকে আবার যখন আমরা অণু তৈরি করব, অর্থাৎ হাইড্রোজেন এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে H2 হয়, তাহলে এই যে হাইড্রোজেনের অণু হচ্ছে কি? H2। মানে দুটা পরমাণু যদি একসাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মূলত কি? অণু। পাশাপাশি দুটো পরমাণু, তবে তাকে অণু হয়ে থাকে, তবে অণু, এটা হচ্ছে অণু গঠন করে। কি গঠন করে? অণু গঠন করে। তাহলে অণু কিভাবে গঠন করে? যখন পাশাপাশি দুইটা পরমাণু, যেমন হাইড্রোজেন H2, আবার অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখি এই যে O2, এটা হচ্ছে অক্সিজেনের অণু। তাহলে আবার আমরা সংকেত কাকে বলে? যে অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি? সংকেত। এই যে অক্সিজেনের সংকেত হচ্ছে H2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, আবার যেমন HCl আছে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই সকল জিনিসগুলো আমরা তাহলে সহজেই বুঝতে পারছি। তাহলে আমি সংকেত সম্পর্কে জানতে পারছি কি? সংকেত হচ্ছে কোনো অণু সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে মূলত কি? সংকেত। তো এইবার আমরা চলে আসি মূলত কি? যোজনীতে। সো ইম্পর্টেন্ট একটা টপিক। এই ইম্পর্টেন্ট টপিকে অবশ্যই একটু বিশদ আলোচনা করি। তো আমরা সংকেত মানে যোজনী কাকে বলে? দেখো, যোজনী, এই যোজনী কাকে বলে?
যোজনী খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই যোজনী না জানা থাকলে বা যোজনী বাইর করতে না পারলে আমরা কিন্তু মৌলের বা আমরা কোনো একাধিক পরমাণু বা অণু যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বিক্রিয়াটা করতে পারবো না যদি যোজনীটা না জানা থাকে। বিক্রিয়ার ক্ষেত্রে বলুক অথবা যৌগ গঠনের ক্ষেত্রে বলুক আমাদের যোজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যোজনী সম্পর্কে আমরা বলি যে কোনো মৌলকে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কালে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে অথবা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করার জন্য যে কয়েকটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে যোজনী বলে। আমরা তাহলে বুঝতে পারছি ব্যাপারটা, কি বুঝতে পারছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকালে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটা ইলেকট্রন থাকে অথবা সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করার জন্য যে কয়েকটা ইলেকট্রনের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ওই মৌলের যোজনী। তো আমরা দেখি সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা আমাদের জানা আছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, নিউক্লিয়াসে কে থাকে মূলত প্রোটন এবং নিউট্রন। প্রথমে কয়টা ইলেকট্রন যাবে? 2টা। তারপরেরটা কয়টাতে? 8টা। সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকতেছে? 1টা। তাহলে কয়টা হলো? 2টা আর 8টা, 10টা রেখে 11টা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 1টা। তাহলে সোডিয়ামের যোজনী 1। অথবা আমি বলতে পারি সর্বশেষ শক্তি স্তর নিষ্ক্রিয় হওয়ার জন্য, মানে এটা এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সে কি হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় মৌল, যেমন নিষ্ক্রিয় মৌল নিয়ন 10। এর সর্বশেষ শক্তি স্তর দেখি আমরা। প্রথমে কয়টা? 2টা। তারপরে কয়টা? 8টা। আর কিন্তু মৌল নেই, তাহলে সর্বশেষ শক্তি স্তর পূর্ণ আছে। এটা তাহলে কি? এর যেহেতু সর্বশেষ মানে গ্রহণ করতে হচ্ছে না, ত্যাগ করতে হচ্ছে না, পূর্ণ আছে সর্বশেষ শক্তি স্তর, এর যোজনী তাহলে কত হচ্ছে? 0। আর এর সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? 1টা। তাহলে যোজনী কত? 1। এখন কথা হচ্ছে যে আমি এর যোজনী 1, এটা আমি কিভাবে জানবো? এই টপিকটা আমি আলোচনা করেছি মোটামুটিভাবে আমাদের যে পরমাণু গঠন অধ্যায়টা রয়েছে, এই পরমাণু গঠন অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। আর যদি কারো বুঝতে সমস্যা আমাকে বলবেন, আমি আরও একবার এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করে দেব। তো এবার দেখি আমরা 17 ক্লোরিন 17। এই ক্লোরিন 17 এর আমরা ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে কয়টা? 2টা। তারপর কয়টা? 8টা। 8টার দিকে কত হইল? 10। আর থাকতেছে কয়টা? আর থাকতেছে তাহলে আমাদের 7টা। 1টা 2টা 7টা। আমাদের মৌলসমূহ এই যে সর্বশেষ কয়টা আছে? 7টা। আমাদের মৌলসমূহ নিষ্ক্রিয়তা অর্জন করে সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে অথবা 10টা অথবা 2টা, তাহলে এখানে আছে কয়টা? 7টা। তাহলে তার সর্বশেষ শক্তি স্তর 8টা করার জন্য কয়টার প্রয়োজন? 1টার প্রয়োজন। তাহলে একটা যদি আরেকটা আমরা কারো কাছ থেকে গ্রহণ করে নিই, এখানে 1টা আমাদের কিসের প্রয়োজন? ইলেকট্রনের প্রয়োজন। এই যে একটা যে আমরা গ্রহণ করলাম, এই যে এটাকে যে আমরা গ্রহণ করলাম, এটা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে কত? 17। তবে ক্লোরিনের যোজনী সম্পর্কে আমরা আরও আরেকটা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বের করা যাবে। সেটা হচ্ছে দেখো, যেটা আধুনিক ইলেকট্রন বিন্যাসের নিয়ম, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p। এবার দেখো 2 4 6 4 10 আর 2 12 13 14 15 16 17, তাহলে সর্বশেষে কয়টা থাকে? এই 5টা। কিন্তু আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের যে পি স্তরটা রয়েছে, এই যে পি উপস্তর রয়েছে, এই পি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে কয়টা? 6টা। কিন্তু আছে কয়টা? 5টা। তাহলে তার কয়টা প্রয়োজন? আর একটার প্রয়োজন। যদি সে আরেকটা কারো কাছ থেকে গ্রহণ করে নেয়, তাহলে তার স্তরটা কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। তাহলে আমাদের কয়টা প্রয়োজন হচ্ছে? আর একটা। কিন্তু একটা কি করতে হবে? তাকে কারো কাছ থেকে গ্রহণ করতে হবে। তাহলে আমাদের সংজ্ঞার সাথে মিলেছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকালে
সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটা ইলেকট্রন থাকে, যেমন এটার ক্ষেত্রে, অথবা সর্বশেষ শক্তি স্তর পূরণ করার জন্য যে কয়েকটা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে তাকে বলা হচ্ছে কি যোজনী। তাহলে কয়টা গ্রহণ করছে? একটা। তাহলে ক্লোরিনের যোজনী কত? 1। বুঝা গেছে অবশ্যই। তো আমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং কি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমার চ্যানেলের নাম হচ্ছে NSM10। খুব সুন্দর এবং ছোট্ট, সাবস্ক্রাইব করে দিবা, খুব আনন্দ লাগবে আমাকে। তো ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।